কুরআনুল করিমের ১৬তম পারার শুরুতে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাম ও হযরত খিজির আলাইহিস সালাম এর এক চমৎকার ঘটনা বর্ণনা করেছেন, যা সূরা কাহফের শেষাংশে বর্ণিত হয়েছে। এই ঘটনা এক বিশেষ জ্ঞানী ব্যক্তিকে নিয়ে, যিনি মূসা আলাইহিস সালাম এর চেয়েও বেশি জ্ঞানী ছিলেন। দিনের দিশারির আজকের পর্বে হযরত মূসা আলাইহিস সালাম ও হযরত খিজির আলাইহিস সালাম এর বিস্ময়কর ঘটনা নিয়ে আলোচনা করব। হাদিসে এসেছে, একদিন মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। এক ব্যক্তি প্রশ্ন করলেন, মানুষের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী কে? মূসা আলাইহিস সালাম বললেন, আমি সবার চেয়ে বেশি জ্ঞানী। এই উত্তরের কারণ ছিল, মূসা আলাইহিস সালাম এর জামানাতে আল্লাহ তাআলা তাকেই বেশি জ্ঞান দিয়েছিলেন, কিন্তু মহান আল্লাহ মূসা আলাইহিস সালাম এর এই উত্তর পছন্দ করলেন না। এখানে বিষয়টি আল্লাহর উপর ছেড়ে দেওয়াই ছিল আদব, অর্থাৎ মূসা আলাইহিস সালাম এর একথা বলা উচিত ছিল যে আল্লাহ তাআলাই ভালো জানেন, কে অধিক জ্ঞানী। এ ঘটনার প্রেক্ষিতে মূসা আলাইহিস সালাম এর কাছে ওহী নাজিল হলো যে, দুই সমুদ্রের সঙ্গম স্থলে অবস্থানকারী আমার এক বান্দা আপনার চেয়ে বেশি জ্ঞানী। একথা শুনে মূসা আলাইহিস সালাম তার খিজির আলাইহিস সালামের কাছ থেকে জ্ঞান লাভের জন্য প্রার্থনা জানালেন। বললেন, হে আল্লাহ, আমাকে তার ঠিকানা বলে দিন। আল্লাহ তাআলা বললেন, হলের মধ্যে একটি মাছ নিয়ে নিন এবং দুই সমুদ্রের সঙ্গম স্থলের দিকে সফর করুন। যেখানে পৌঁছার পর মাছটি নিরুদ্দেশ হয়ে যাবে, সেখানে আমার এই বান্দার সাক্ষাৎ পাবেন। মূসা আলাইহিস সালাম নির্দেশ মতো থলের মধ্যে একটি মাছ নিয়ে রওনা হয়ে গেলেন। তার সাথে খাদেম ঈসা বিন নুনও ছিলেন। পথিমধ্যে পাথর খণ্ডের উপর মাথা রেখে তারা ঘুমিয়ে পড়লেন। এখানে হঠাৎ মাছটি নাড়াচাড়া করতে লাগলো এবং থলে থেকে বের হয়ে সমুদ্রে চলে গেল। মাছটি জীবিত হয়ে সমুদ্রে যাওয়ার সময় আরো একটি মুজিজা প্রকাশ পেল যে, মাছটি সমুদ্রে যে পথ দিয়ে চলে গেল, আল্লাহ তাআলা সেই পথে পানির স্রোত বন্ধ করে দিলেন। ফলে সেখানে পানির মধ্যে একটি সুড়ঙ্গের মতো হয়ে গেল। ঈসা বিন নুন এই আশ্চর্যজনক ঘটনাটি দেখছিলেন। মূসা আলাইহিস সালাম যখন ঘুম থেকে জাগলেন, তখন ঈসা ইবনে নুন আশ্চর্যজনক ঘটনাটি তাকে বলতে ভুলে গেলেন এবং সেখান থেকে তারা সামনের দিকে রওনা হয়ে গেলেন। পূর্ণ একদিন ও এক রাত সফর করার পর সকালবেলা মূসা আলাইহিস সালাম ঈসা ইবনে নুনকে বললেন, আমার নাস্তা আনো, যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েছি। নাস্তা চাওয়ার পর ঈসা ইবনে নুনের মাছের ঘটনাটি মনে পড়ে গেল। তিনি ভুলে যাওয়ার ওজর পেশ করে বললেন, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল। অতঃপর তিনি বললেন, মৃত মাছটি জীবিত হয়ে আশ্চর্যজনকভাবে সমুদ্রে চলে গেছে। তখন মূসা আলাইহিস সালাম বললেন, সে স্থানটি তো আমাদের লক্ষ্য ছিল, অর্থাৎ মাছের জীবিত হয়ে নিরুদ্দেশ হওয়ার স্থানটি ছিল গন্তব্যস্থল। সে মতে তৎক্ষণাৎ তারা ফিরে চললেন এবং স্থানটি পাওয়ার জন্য পূর্বের পথ ধরে চললেন। পাথরখণ্ডের কাছে পৌঁছে দেখলেন, এক ব্যক্তি আগাগোড়া চাদরে আবৃত হয়ে শুয়ে আছেন। হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারীতে এ ব্যক্তির নাম খাদর বলে উল্লেখ করা হয়েছে, যার অর্থ হলো সবুজ শ্যামল, অর্থাৎ তিনি যেখানে বসতেন সে স্থান সবুজ শ্যামল হয়ে যেত। মূসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন। খিজির আলাইহিস সালাম বললেন, এই জানমানবিহীন প্রান্তরে সালাম কোথা থেকে এলো? মূসা আলাইহিস সালাম বললেন, আমি মূসা। খিজির আলাইহিস সালাম প্রশ্ন করলেন, বনি ইসরাইলের মূসা? তিনি জবাব দিলেন, হ্যাঁ, আমি বনি ইসরাইলের মূসা। আমি আপনার কাছ থেকে ওই বিশেষ জ্ঞান অর্জন করতে এসেছি যা আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দিয়েছেন। খিজির আলাইহিস সালাম বললেন, যদি আপনি আমার সাথে থাকতে চান তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না, যে পর্যন্ত আমি নিজে তার প্রকৃত অর্থ বলে না দেই। একথা বলার পর উভয়ে সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন। ঘটনাক্রমে একটি নৌকা এসে গেলে তারা নৌকায় আরোহণের ব্যাপারে কথাবার্তা বললেন। মাঝিরা খিজির আলাইহিস সালামকে চিনে ফেলল এবং পারিশ্রমিক ছাড়াই তাদেরকে নৌকায় তুলে নিল। নৌকায় চড়েই খিজির আলাইহিস সালাম কুরআনের সাহায্যে নৌকার একটি তক্তা তুলে ফেললেন। এতে মূসা আলাইহিস সালাম স্থির থাকতে না পেরে বললেন, তারা কোনো পারিশ্রমিক ছাড়াই আমাদেরকে নৌকায় তুলে নিয়েছে। আপনি কি এরই প্রতিদান তাদের নৌকা ভেঙে দিলেন যাতে সবাই ডুবে যায়? আপনি অতি মন্দ কাজ করলেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমি আগেই বলেছিলাম আপনি ধৈর্য ধরতে পারবেন না। তখন মূসা আলাইহিস সালাম ওজর পেশ করলেন, আমি ওয়াদার কথা ভুলে গিয়েছিলাম, আমার প্রতি রুষ্ট হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা বর্ণনা করে বললেন, মূসা আলাইহিস সালাম এর প্রথম আপত্তি ভুলক্রমে, দ্বিতীয় আপত্তি শর্ত হিসাবে এবং তৃতীয় আপত্তি ইচ্ছাক্রমে হয়েছিল। সহিহ বর্ণনা অনুযায়ী ইতিমধ্যে একটি কালো চড়ুই পাখি এসে নৌকার এক প্রান্তে বসে এবং
সাগর থেকে এক চুক্কু পানি তুলে নিল। সেদিকে ইঙ্গিত করে খিদির আলাইহিসসালাম মূসা আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বললেন, আমার ও আপনার এবং সমস্ত সৃষ্টি জগতের জ্ঞান মিলিতভাবে আল্লাহর জ্ঞানের মোকাবেলায় সাগরের বুক থেকে পাখির চঞ্চুতে উঠানো এক ফোঁটা পানির সমতুল্য। সহিহ বুখারী হাদিস নং 4727। অতঃপর তারা নৌকা থেকে নেমে সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন। হঠাৎ খিদির আলাইহিসসালাম এক বালককে অন্যান্য বালকের সাথে খেলা করতে দেখলেন। খিদির আলাইহিসসালাম নিজ হাতে বালকটির মাথা থেকে দেহ বিচ্ছিন্ন করে দিলেন। বালকটি মারা গেল। মূসা আলাইহিসসালাম বললেন, আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করেছেন, এ যে বিরাট গুনাহের কাজ করলেন। খিজির আলাইহিসসালাম বললেন, আমি তো আগেই বলেছিলাম আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। মূসা আলাইহিসসালাম দেখলেন এই ব্যাপারটি আগের ঘটনার চাইতেও গুরুতর, তাই তিনি বললেন, এরপর যদি কোনো প্রশ্ন করি তবে আপনি আমাকে আলাদা করে দিবেন, আমার অজর আপত্তি চূড়ান্ত হয়ে গেছে। অতঃপর তারা আবার চলতে লাগলেন। এক গ্রামের উপর দিয়ে যাওয়ার সময় তারা গ্রামবাসীদের কাছে খাবার চাইলেন। গ্রামবাসীরা খাবার দিতে অস্বীকার করল। খিজির আলাইহিসসালাম এই গ্রামের একটি প্রাচীরকে দেখলেন পড়ে যাওয়ার মতো অবস্থায়। তিনি নিজ হাতে প্রাচীরটিকে সোজা করে দিলেন বা মেরামত করে দিলেন। মূসা আলাইহিসসালাম বিস্মিত হয়ে বললেন, আমরা তাদের কাছে খাবার চাইলে তারা খাবার দিতে অস্বীকার করল, অথচ আপনি তাদের এত বড় কাজ করে দিলেন, ইচ্ছা করলে এর পারিশ্রমিক তাদের কাছ থেকে আদায় করতে পারতেন। খিজির আলাইহিসসালাম বললেন, এখন শর্ত পূরণ হয়ে গেছে, এটাই আমার ও আপনার মধ্যে বিচ্ছেদের সময়। এরপর খিজির আলাইহিসসালাম তিনটি ঘটনার প্রকৃত কারণ মূসা আলাইহিসসালাম এর কাছে বর্ণনা করলেন, অর্থাৎ এ হচ্ছে সেসব ঘটনার স্বরূপ যেগুলো আপনি দেখে ধৈর্য ধরতে পারেননি। পবিত্র কুরআনে এ প্রসঙ্গে এসেছে, খিজির আলাইহিসসালাম বললেন, এখানেই আমার এবং আপনার মধ্যে সম্পর্কচ্ছেদ হলো। যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি, অচিরেই আমি সেগুলোর তাৎপর্য ব্যাখ্যা করেছি। সূরা কাহফ আয়াত ৭৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ ঘটনা বর্ণনা করে বললেন, মূসা আলাইহিসসালাম যদি আরো কিছুক্ষণ ধৈর্য ধরতেন তবে আরো কিছু জানা যেত। বুখারী হাদিস নং ১২২ ও মুসলিম হাদিস নং 2380। পবিত্র কোরআনে খিজির আলাইহিসসালাম এর তিনটি কাজের কারণ সম্পর্কে বলা হয়েছে। নৌকা ছিদ্র করে দেওয়ার কারণ। নৌকাটির ব্যাপারে সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির, তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত। আমি ইচ্ছা করলাম যে সেটিকে ত্রুটিযুক্ত বা নষ্ট করে দেই, কেননা তাদের অপরদিকে ছিল এক বাদশাহ, সে বল প্রয়োগে প্রত্যেকটি ভালো নৌকা ছিনিয়ে নিত। সূরা কাহফ আয়াত ৭৯। ছোট বাচ্চাকে মেরে ফেলার কারণ, আর কিশোরটি তার পিতামাতা ছিল মুমিন। অতঃপর আমরা আশঙ্কা করলাম যে সে সীমালঙ্ঘন ও কুফরির মাধ্যমে তাদেরকে অতিষ্ঠ করে তুলবে, তাই আমরা চাইলাম যে তাদের রব যেন তাদেরকে তার পরিবর্তে একটি সন্তান দান করেন, যে হবে পবিত্রতায় উত্তম এবং দয়ামায়ায় ঘনিষ্ঠতর। সূরা কাহফ আয়াত ৮০ থেকে ৮১। প্রাচীর সোজা করে দেওয়ার কারণ। প্রাচীরের ব্যাপারে সেটি ছিল নগরের দুজন পিতৃহীন বালকের, এর নিচে ছিল তাদের বাবার রেখে যাওয়া গুপ্তধন এবং তাদের পিতা ছিল সৎকর্মপরায়ণ। সুতরাং আপনার পালনকর্তা দয়া পরবশ ইচ্ছা করলেন যে তারা যৌবনে পদার্পণ করুক এবং নিজেদের গুপ্তধন উদ্ধার করুক। আমি নিজ মতে এটি করিনি। আপনি যে বিষয়ে ধৈর্য ধারণ করতে অক্ষম হয়েছিলেন, এই হলো তার ব্যাখ্যা। সূরা কাহফ আয়াত নং ৮২। প্রিয় দর্শক, এই ঘটনাটি থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে, তাই নিজে বড় ও জ্ঞানী বা বুদ্ধিমান এবং অহংকার থেকে বিরত থাকি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত নবী ও রাসূলদের ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।